কর্মী আপনি যেহেতু হিন্দু সালমান খুরশিদ বলেছে হিন্দু যারা তারা আতঙ্কবাদী এবং আইএসআইএস এবং বকো হারামের মতো টেররিস্ট। আমি সবটার প্রতিবাদ আমি এটা আপনার কাছ থেকে জম্মু কাশ্মীরে তো একটি আইন আছে 100%। জম্মু কাশ্মীর থেকে প্রায় 6 লক্ষ হিন্দুরা কেন পালিয়ে গেল স্যার? এটা কাশ্মীর থেকে আমাদের কেরল থেকে কেন হিন্দুরা পালাচ্ছে? আমি ত্রিপুরার কথা বলছি, ত্রিপুরাতে কখনো এটাই সমস্যা কি জানো? এটাই সমস্যা কি জানো? হিন্দুদের সমস্যা হচ্ছে এটা স্যার। ত্রিপুরাতে কখনো হিন্দু মুসলিম কখনো হয়নি, না বাঙালি পাহাড়ি হয়েছে। Salkisa sekang rani bajani kalimatai ni bokrok sebaijak mani te afronok hu khamai thapla samanoti hastini boronggrang montri Sudhanshu Das social media wo hindu tongkatharo tongnai rok sisabai sidi hinei srimanoti Tripura hastini shikla congress ni bodolok montri Sudhanshu Das bai dadak sidak malai koglam shalaika te bini tongthai bskango kosombanati sawai khadumung phnuklaika tangai hinmale gondatisani pati mungno se tongkasang khlainani tuglaimani tabuktai se haino haini bagai khadumung phnugai kokthomni bskango sabai sukrobai sawai khnarika। দেখুন, আমরা বারংবার দেখছি যে রাজ্যের পরিস্থিতিটাকে ভয়াবহ এবং অশান্তি করে তোলার জন্য ভারতীয় জনতা পার্টির নানানভাবে প্রচেষ্টা করে যাচ্ছে। আমরা দেখেছি গন্ডাছড়াতেও বাঙালি ট্রাইবেলদের মধ্যে একটা বিবাদ শুরু করার চেষ্টা করেছিল, কিন্তু সেই তৎক্ষণে আমাদের সিডাব্লিউসি মেম্বার কংগ্রেসের এবং এমএলএ শ্রী সুদীপ রায় বর্মন গিয়ে তাদেরকে বুঝিয়েছিলেন। আমরা আবার দেখলাম যে রানীর বাজারে মা কালীর মূর্তি ভাঙানো হয়েছে, কোনো প্রুফ ছাড়া, কোনো এভিডেন্স ছাড়া কিছু সংখ্যালঘু মানুষের ঘর আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, যেটা নিন্দনীয়। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস এবং এনএসইউ তার ধিক্কার জানায়। তারপরেও আমরা দেখেছি যে সুধাংশুবাবু, যে একজন গণ্যমান্য ব্যক্তি, একজন মিনিস্টার হয়ে তিনি উস্কানিমূলক জিনিস তার পোস্টে লিখেছেন এবং পোস্টের মধ্যে বলেছেন যাতে হিন্দুরা জেগে ওঠে। আমার প্রশ্ন ওনাকে যে হিন্দুরা কেন জেগে উঠবে? হিন্দুরা কি ঘুমাচ্ছিল? হিন্দুরা হিন্দুত্ব করে, কিন্তু এইভাবে কারা ভেঙেছে, কি ষড়যন্ত্র তা না জেনেই পুরো ব্লেমটাকে একটা শ্রেণীর মানুষের উপরে দিয়ে দেওয়াটা নিন্দনীয় এবং আমি ধিক্কার জানাই। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস তার প্রতিবাদ জানায় এবং আমরা সৎ সাহসে একটাই কথা বলতে চাই, সে যদি সত্যি হয়, সুধাংশুবাবু যদি সত্যি কথা বলেই থাকে, তাহলে কেন সুধাংশুবাবু তার পোস্ট ডিলিট করে দেয়? আমাদেরকে এখন উনি বললেন যে ওনার গার্জেন বলেছে ডিলিট করতে, তার মানে ওনার গার্জেন, ওনার প্যারেন্ট যারাই ওনার অভিভাবক, ওরা ভুল বলেছে। উনি এক্ষুনি এটাও বলেছেন যে কংগ্রেস নাকি হিন্দু বিরোধী। উনি এক্ষুনি আমাদের সবাই সামনে বলেছেন কংগ্রেস হিন্দু বিরোধী। আমি একটাই কথা বলতে চাই, কংগ্রেস এই দেশে স্বাধীনতা এনেছিল। যখন স্বাধীনতা এনেছিল তখন ভারতীয় জনতা পার্টি বাড়িতে বসে বসে ব্রিটিশদেরকে মাফিনামা লিখত এবং তাদের যে সংগঠন আরএসএস, সেই আরএসএস 1991 পর্যন্ত জাতীয় ফ্ল্যাগ পর্যন্ত উঠায়নি এবং তারা আজকে হিন্দুত্বের কথা বলে, তারা আজকে রাজ্যের স্বাধীনতার কথা বলে। তাই আমরা ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস এবং এনএসইউ এর তরফ থেকে আজকে ওনাকে কালো পতাকা দেখায় এবং ওনাকে অতিসত্বর পদত্যাগ করার দাবি চাইছি এবং ধিক্কার জানাই যে এরকম মানুষ জনপ্রতিনিধি হয়ে মানুষকে উস্কানিমূলক কথা সামাজিক মাধ্যমে তুলে ধরছে।